আসসালামু আলাইকুম এভরিওয়ান। আলহামদুলিল্লাহ, আমরা অনেক দিন ধরে ভাবতেছিলাম কিছু আমরা হাঁসের ডিম এবং কিছু কোয়েলের ডিম বসাবো। মানে আমরা অনেক দিন ধরে চেষ্টা করতেছি কিছু হাঁসের ডিম একসাথে বসানোর জন্য, কিন্তু আমরা অনেক খোঁজাখুঁজির পর অল্প কিছু সংখ্যক হাঁসের ডিম সংগ্রহ করতে পারি। এইদিকে আমাদের ইনকিউবেটরটা আমরা অন করে রাখতেছিলাম যাতে তাপমাত্রাটা আমরা উঠাই নিতে পারি আগে থেকে। তো তারপর আমরা আমাদের ডিমগুলো চেক করে নিতেছিলাম, কারণ টাকা দিয়ে কিনে আনতে হয়েছে ভাই, ডিম নষ্ট করা যাবে না। প্রতিটা ডিম এক এক করে চেক করতেছিলাম যে ডিমগুলো ভালো আছে নাকি নষ্ট হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ আমাদের সম্পূর্ণ ডিমগুলো ভালো ছিল, আর আমরা ডিমের চিহ্ন দিয়ে রাখতেছিলাম, কারণ আমাদের মেশিনটা হইতেছেন অটো না ম্যানুয়াল, ঘুরাই ঘুরাই দিতে হয়। আমরা 6 ঘন্টা যাবৎ ঘুরাই দিই, মানে 6 ঘন্টা পর পর আমরা ডিমগুলো ঘুরাই দেওয়ার চেষ্টা করি, বা 6 ঘন্টা পর পর আমরা ঘুরাই দিই রেগুলারই। এই জন্য আমরা ডিমগুলো একটু দাগায় নিতেছিলাম বা চিহ্ন দিয়ে রাখতেছিলাম ইনশাল্লাহ, যাতে আমাদের পরে চিনতে সুবিধা হয়। আমরা এক এক করে অনেকগুলো ডিম, মানে প্রায় 36 পিস ডিম সংগ্রহ করতে পারছি। সব ডিমগুলো হচ্ছে বেজিং হাঁসের ডিম। আমরা খোঁজখবর নিয়েছি যে সব থেকে বেশি হাঁসের দাম বা হাঁসের ডিমের দাম হচ্ছেন রাজা হাঁসের, তারপরে হচ্ছেন এই বেজিং হাঁসের বা বেলজিয়াম হাঁসের। এই জন্য আমরা এই ডিমগুলোই সংগ্রহ করছি, কারণ রাজা হাঁসের ডিমের অনেক দাম, বা ওইটা আমাদের মেশিনে ফোটাইতে অনেক সময় লাগতে পারে। এই জন্য আমরা এই ডিমটা সংগ্রহ করছি, যাতে আমাদের এতেও প্রায় 30 দিনের মতন সময় লাগবে, 30 বা 31 দিন। তো আলহামদুলিল্লাহ আমাদের ডিমগুলা দাগানো শেষ। এরপর আমাদের নিজেদের খামারে, মানে আমাদের নিজেদের শেডে যে ডিমগুলা কালেক্ট করছিলাম কোয়েল পাখি, সেই ডিমগুলো আমরা চিহ্ন দিয়ে রাখতেছিলাম, কারণ এগুলো হইতেছে একটা বীজ ডিম। ডিমগুলো সংগ্রহ করে রাখছিলাম। আর একটা মজার কাহিনী বললে, আমি বিসমিল্লাহির রহমানির সাইফুল ভাইয়ের অনেক বড় একটা ফ্যান বলতে পারেন। তার ভিডিওটা আমি মানে রেগুলারই তার ভিডিও দেখি। তো আমি ডিমগুলো দাগাইতেছিলাম, আর তার ক্যাম্বেল হাঁস, মানে এই যে কিছু হাঁস আনছে সে নতুন, এই হাঁসের ভিডিও দেখতেছিলাম, মানে কেমনি কী করে বা কেমনি কী করলে একটা ভালো পাওয়া যাবে, ভালো একটা ফলাফল পাওয়া যাবে। এই জন্য ভাইয়ের ভিডিওটা দেখতেছিলাম, আমার এই হাঁসের মানে এই ডিমগুলো দাগাইতেছিলাম বা চিহ্ন দিতেছিলাম। তো আমার কাছে ভালোই লাগে ভাইয়ের ভিডিও। আপনারা কে কে ভাইয়ের ফ্যান আছেন, যদি কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন। আর আমাদের মেশিন এই সাইডে ওয়ানই ছিল, যাতে তাপমাত্রাটা ঠিকঠাক মতন ওঠেন। তো বিসমিল্লাহির ভাইয়ের যে ভিডিওগুলো ছিল, ভিডিওগুলো আমার কাছে অনেক ভালো লাগে। মাশাআল্লাহ, কত সুন্দর বাচ্চা আনছে ভাই। আলহামদুলিল্লাহ, যদি আমাদেরও ফোটে তো দেখা হবে ইনশাল্লাহ। এদিকে আমাদের মেশিনের তাপমাত্রা আমরা প্রায় 37.5 উঠাইতেছিলাম। তো এই জন্য আমরা অপেক্ষা করতেছিলাম কখন উঠবে 37.5। তো আমি এইদিকে যখনই ওই মেশিন চেক করতে যাই, তখনই দেখতে পাই যে বিসমিল্লাহ এগুলো ভিডিও আছে 38 সেকেন্ড আগে। তাও এই কোয়েল বাহিনিয়া তার কাছে যে কিং কোয়েলগুলো আছে, আমার কাছে অনেক ভালো লাগে। কিং কোয়েল আমাদের খামারও আনার চেষ্টা করবো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। আর ভাইয়ের বাচ্চা উঠে বেরোইছে, এইটা নিয়ে তার মূল ভিডিওটা ছিল। আর এইদিকে আমাদের তাপমাত্রা ঠিকঠাক মতো যখন উঠে যায়, তখন আমরা দেরি করি না, কারণ দেরি করলে লেট হয়ে যাবে। এই জন্য আমরা ডিমগুলো এক এক করে চিহ্ন যে পাশে ওইগুলো উপরে দিয়ে সাজাই দেওয়ার চেষ্টা করতেছিলাম। আমাদের এই ডিমগুলো প্রতিদিন প্রায় 6 ঘন্টা পর পর উল্টাই দেওয়া লাগে, যাতে আমাদের একটা অটো মেশিন আনার চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ। যদি কারো কোয়েল পাখির ডিম বা বাচ্চা লাগে, তাহলে অবশ্যই আমাদের পেজে নক করতে পারেন, যে কোনো বয়সে বাচ্চা দিতে পারবো ইনশাআল্লাহ। তা আমরা হাঁসের ডিমগুলো বসাই দিতেছিলাম, আমরা প্রায় 36 পিস হাঁসের মতো বসাইছি ইনশাআল্লাহ। তো এরপর আমাদের কোয়েল পাখির যে ডিমগুলো ছিল, সেই ডিমগুলো বসাই দিব এবার, কারণ আমাদের মানে হাঁসের ডিম বসাইতে ভাই সময় লাগে নাই, কারণ কোয়েলের ডিম ছোটো ছোটো, এই জন্য এটা বসাইতে অনেক বেশি সময় লাগবে। এটা উল্টাই তো সময় লাগে, কারণ হাঁসের ডিম বড়, এই জন্য উল্টাইতে বেশি সময় লাগে না। আর কোয়েলের ডিম ছোটো ছোটো, এটা উল্টাইতে একটু বেশি সময় লাগে। তো কিছু করার নাই, যেহেতু আমাদের অটো না, হাত দিয়ে উল্টাই দিতে হয়, এতটুকু কষ্ট করতে হয়। যাই হোক, আমাদের এখন থেকে আমাদের চ্যানেলে বা পেজে রেগুলার ভিডিও আপলোড করা হবে। আপনারা সবাই আমাদের চ্যানেলটা এবং পেজটা সবাই ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এখন থেকে রেগুলার ইনশাল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আমাদের ডিমগুলো কিন্তু এখন আপাতত বসানো শেষ। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।